কে রে ভাই? এটা কি আতর আলীর বাড়ি? আরে সকাল সকাল ধাক্কা থেকে শুরু হয়েছিল। আরে ভাই আসছি। কেমন আছেন? আপনি কেন? হ্যাঁ, অনেক খুঁজে আপনার বাড়ি বের করতে হলো। সেটা তো জানতে, কেন খুঁজে বের করেছেন? আমি জানি আপনি আমাকে ঠিক পছন্দ করেন না, আমি আপনাকে পছন্দ করি না। সেটা আপনার চেহারা দেখে বুঝতে পারছি। তো এই খবরটা 7 সকালে ঘুম থেকে জাগিয়ে বলার জন্য এখানে এসছেন? হ্যাঁ, আপনার জন্য একটা সুখবর আছে, সেটা দিতে এলাম। কি ঘাবড়ে গেলেন মনে হচ্ছে? অবশ্য আমি এটাও ভেবেছিলাম যে খবরটা হয়তো আপনি আগে থেকে জানেন। ভাই আমাকে আপনার কি মনে হয় বলেন দিন? জি না, আমি কিন্তু একদম এরকম সোজা মানুষ। আপনার মতো পেছানো মানুষ আমি না। যা বলো আমাকে এরকম সোজা হয়ে বলবেন। অবশেষে প্রিসিলা আমাকে ডিভোর্সটা দিয়ে দিয়েছে। কি খবরটা আপনি আগে থেকে জানতেন না? ভেতরে আসেন। আচ্ছা, একদিনে চলে এলে যে? একা একা ভালো লাগছিল না। বাবা তো সাথেই ছিল। তোমাকে না বলেছি আমার বাবাকে বাবা বলে না ডাকতে? মুখ থেকে বেরিয়ে গেল। আজ সারাদিন এখানে থাকবে? আমাকে নাটক করো না। যাবার দিনে তুমি খারাপ ব্যবহার করে গেছো। এতদিনে তোমার জেনে যাওয়া উচিত আমি কেমন ছিলাম। আমি তো কখনো ভালো ছেলে হতে চাইনি, বাবা মা চেয়েছিল। রোমান্টিক হবার চেষ্টা করছিলে? রোমান্টিক মেয়েদের আমি একদম পছন্দ করি না। দেখ, আমি পরে ভেবে দেখেছি তুমি কাজটি খারাপ করোনি। আই লাভ ইউ। তোমাকে আজকাল আমার ভয় করে। এই প্রথম শুনলাম তুমি কাউকে ভয় পাও। Still, I love you. Yes. ডিভোর্স মানে? আপনি খুশি হননি? আপনাকে বিয়ে করার জন্যই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে, তাই তো? ও তো আপনাকে বিয়ে করতে চেয়েছিল নাকি? ভাই আপনি কি একবার বলেছিলাম না যে আমি খুব সহজ সরলভাবে কথাবার্তা পছন্দ করি? আপনি যদি জেনেই থাকেন যে বিয়ে করার জন্য এটা করেছে, তো এরপরটা কি সেটা নিশ্চয় আপনি জানেন। যাক, ভালোই হয়েছে। নিজেকে এখন বেশ হালকা মনে হচ্ছে। আসলে প্রিসিলার সাথে তো আমার ঠিক স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কটা ছিল না। ভাই এসব কথাবার্তা আপনি আমাকে কেন বলছেন? এই কারণে বলছি যে আপনি বোকা মানুষের খোলসের মধ্যে অত্যন্ত একজন বুদ্ধিমান মানুষ। তাই বুঝি? আপনি আপনার স্ত্রীকে ঠিক মতো বুঝতে পারলেন না, আর আমাকে 2-3 দিন দেখে বুঝতে পেরেছেন। বুঝতে পারিনি কথাটা ঠিক নয়, হয়তো একটু বেশি বুঝতে পেরেছিলাম, তাই থাকলো না। তাহলে আমি বিয়ে করলে অসুবিধাটা কি? নাকি কি করছি না করছি সেই খবরটা নিতে এসছেন? হ্যাঁ,
আমি প্রতিশোধ নিতে চাই। প্রিসিলা আমার জীবনটা নষ্ট করে দিল, তার প্রতিশোধ। তো আমি আপনার সাহায্য চাই। ভাই যান থেকে দেখি, যান, আপনি যান এখান থেকে, যান। কাজটা আপনি ঠিক করছেন না। একটা লোক আপনার সাহায্য চাইছে আর ভাই যান তো এখান থেকে, অসুবিধা হয়ে যাবে কিন্তু। যান, যান আপনি এখান থেকে, যান। হাজির লোক কোথায়? চলো না, দুজন মিলে ঢাকার বাইরে একটু ঘুরে আসি। রাজি হয়ে গেলে? আগে তো বারবার বলতে হতো। সব সময় তো আর মানুষ একরকম থাকে না। তোমার কি হয়েছে বলো তো? ধরে নাও আমার একটা অসুখ হয়েছে। প্রেম রোগ বলে না মানুষ, শুধু ভালোবাসতে ইচ্ছা করে। একজন, যে কোনো একজন মানুষকে সত্যি সত্যি ভালোবাসতে ইচ্ছা করে। এই বাড়িটা বোধহয় তোমাকে স্যুট করছে না, পাল্টানো উচিত। বাড়িটার দোষ দেখলে, আমার দোষ দেখলে না? এখানে যে ওই পেঁচার মতো মুখ করা একটা লোক আসে না, ওই লোকটার প্রেমে পড়েছ? এসব ছাড়া অন্য কিছু ভাবতে পারো না? না, তুমি তো বললে প্রেম ভালোবাসা। এটা তুমি বুঝবে না। তুমি তো কখনো এই শহরে একা থাকোনি। সে কি? এটা আমার কি হলো? কি হলো? ওনাকে আসতে দাও। না তো, ঠিক আছে, ঠিক আছে। ইয়ে বন্ধু, আমাকে এই মৃত্যুর মাঝি রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? আবার কি ঝামেলা ফেললে? একটা ঝামেলা থেকে উঠে এসে দিকে আরেকটা ঝামেলা করে যাচ্ছি। সারো তুমি আমাকে, সারো, সারো, না, সারো, না, আমি সারো। তোমাকে চাচ্ছি না। কি ব্যাপার? আপনি পালিয়ে যাচ্ছেন কোথায় শুনি? আমি 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 পালাবো কেন? হ্যাঁ, হ্যাঁ, তার মানে এই সব কিছুর মধ্যে আপনিও আছেন। কোন সব কিছুর মধ্যে? হ্যাঁ, ভেতরে আসুন, দেখাচ্ছি। ভেতরে চলুন। ইয়ে বন্ধু, তুমি কি চুরি টুরি করেছো নাকি?